नमस्कार बंधुरा कुकिंग मम चैनेले आपनादेर सबाइके स्वागत जानिए आजकेर रेसिपि शुरू करछि। आजके बानिये नेब सर्षे दिए पुঁটি माछेर झाल। आपनारा देखते थाकुन। प्रथमे एखाने पुঁটি माछगुलो केटे निয়েছি भालो करे, केटे धुए परिष्कार करे निয়েছি। एगुलो छोटो छोटो पुঁটি माछ। एखन नुन दिए दिलाम और हलुद दिए दिलाम। भालो करे नुन हलुदटा माखिए नेब माछे। और बाकी जे माछगुलो आछे सेगुलो आमी परे रान्ना करब। एकटा मिक्सि निये निয়েছি, ताते दिए दिलाम 1 टेबिल चामच लाल सर्षे, 1 टेबिल चामच सादा सर्षे और 1 टेबिल चामच पोस्त। दिए दिलाम अल्प नुन। এই মশলাগুলোকে আগে শুকনো বেটে নেব। শুকনো বাটার পর এরকম হয়েছে। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই আর 2 টেবিল চামচ মতো জল। দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। এখন অল্প সরষের তেল মিশিয়ে এই পেস্টটাকে রেখে দিলাম। তাহলে সরষার যে একটা ঝাল থাকে, একটা ঝাঁঝ ভাব যে থাকে, সেটা সরষের তেল দিয়ে দিলে বজায় থাকবে। কড়াইতে এখন দিয়ে দিলাম সরষের তেল। মাছ মাংস রান্না করলে জেনারেলি সরষের তেল দিয়ে রান্না করলে ভালো হয়। তারপরে তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন মাছগুলো ঢেলে দিলাম। মাছগুলো কিন্তু আমি সবগুলোই দিয়ে দিয়েছি। ভালো করে মাছগুলো ভেজে তুলে নেব। মাছ খুব একদম লাল লাল করে ভেজে ফেলবো না, তাহলে সরষেতে দিলে ভালো লাগে না খেতে। অল্প নরম নরম করেই মাছটাকে ভেজে নেব। ঠিক এরকম হয়েছে ভাজা। এখন তুলে নিলাম। তেল যা আছে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এখন পোস্ত বাটার থেকে অল্প পোস্ত বাটা এখানে ঢেলে দিলাম। এই বাটাটাকে অল্প অল্প করে দেব আর তেলে ভেজে নেব। এখন দিয়ে দিলাম অল্প হলুদ আর অল্প নুন। ভালো করে মশলাটাকে তেল না ছাড়া পর্যন্ত ভেজে নিতে হবে। আবার এখানে পোস্ত সর্ষে বাটা অল্প দিয়ে দিলাম। আবার এটাকে ভেজে নেব। অল্প কিন্তু রেখে দিলাম। এখন তেল ছেড়ে দিয়েছে। এখন আবার বাদবাকি পোস্ত বাটাটা দিয়ে দেব। এখন পুরোটাই ঢেলে দিলাম। আমি এরকম অল্প অল্প করে 3 বারে বাটাটা ঢাললাম। এখন এটাকেও তেল ছাড়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এখন দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এরকম করে যদি অল্প অল্প করে পোস্ত সর্ষে বাটা দেওয়া হয় তাহলে সর্ষের যে একটা ঝাঁঝ থাকে সেটা বজায় থাকে। এখন দিয়ে দিলাম ঈষদুষ্ণ গরম জল, সাথে আরেকটু জল দিয়ে দিলাম। এখন এটাকে ফুটিয়ে নিতে হবে। এখানে কিন্তু কোনো আর মশলা যাবে না। কাঁচা লঙ্কার ওপরে এই রান্নাটা হবে। যখন ফুটে উঠেছে তখন ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আবার যখন ফুটতে শুরু করেছে তখন ঢাকা দিয়ে দিলাম। এখন ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই ঝোলেই মাছটাও অল্প সেদ্ধ হবে। এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন 1 চামচ কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম। এই সর্ষের তেলটা দিলে যে কোনো সর্ষের তরকারিতে গন্ধটা খুব সুন্দর আসে আর সর্ষে বাটার যে একটা ঝাঁঝ থাকে সেটাও বজায় থাকে। এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এটা শুধু গন্ধের জন্য দিলাম, ঝালের জন্য দিলাম না।
তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। তাহলে এই কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কার গন্ধটা মাছের তরকারিটায় ভালোভাবে যাবে। এখন বাটিতে নামিয়ে দেখিয়ে দিচ্ছি। এই রকম রান্নাটা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানালাম। আর রান্নাটা কেমন হলো আমাকে অবশ্যই জানাবেন। আপনাদের লাইক পেলে, কমেন্ট করলে মনটা খুব ভালো লাগে। ভালো থাকবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।